ঈদে মুক্তি পেয়েছিল 5টি সিনেমা, এর মধ্যে বরবাদ, দাগি, জঙ্গলি, জিন 3 এবং হচ্ছে চক্কর। তো এই 5টি সিনেমার মধ্যে অলরেডি হচ্ছে জিন 3 কিন্তু ওয়াশ আউট হয়ে গেছে। এখন থিয়েটারে চলছে মাত্র 4টি সিনেমা। তো এই 4টি সিনেমার মধ্যে বরবাদ তো 1 নম্বরে আছেই, এবং দাগি আছে 2 নম্বরে, জঙ্গলি আছে 3 নম্বরে এবং চক্কর আছে 4 নম্বরে। এর মধ্যে বরবাদ কিন্তু সবাইকে ছাড়িয়ে যাচ্ছে। আপনারা জানেন যে বরবাদের এখন পর্যন্ত বক্স অফিস যেটা পাওয়া গেছে মাত্র 7 দিনের, সেটা হচ্ছে প্রায় 27 কোটি টাকার মতো। কিন্তু অন্যদিকে আমরা দাগির বক্স অফিসের কোনো খবরই জানি না, কিন্তু এটা জানি যে মাল্টিপ্লেক্সে এটা হাউসফুলি যাচ্ছে, এবং আজকেও এটা বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে বা হচ্ছে বিভিন্ন মাল্টিপ্লেক্সে এটা হাউসফুলি যাচ্ছে। আমি নিজেও অনেকবার চেক ইন করেছি যে না, হাউসফুলি যাচ্ছে, এটা সত্য। কিন্তু দাগি টিমের তরফ থেকে এখন পর্যন্ত দাগি টিম 1 সপ্তাহে কত টাকা ইনকাম করেছে এরকম কোনো তথ্য কিন্তু তারা এখনো দেয়নি। তো সেটা বক্স অফিস আমরা প্রায় অজানা, কিন্তু ধারণা করা যাচ্ছে যে বরবাদের সাথে দাগি টিম ভালোই টক্কর দিচ্ছে, এবং দাগির মাল্টিপ্লেক্স ইনকাম খারাপ হচ্ছে না। যদিও সিঙ্গেল স্ক্রিন এটা খুবই কম থিয়েটারে মুক্তি পেয়েছে। জঙ্গলি টিমও কিন্তু ভালো করছে, এবং জঙ্গলি টিমের তরফ থেকেও ওরকম ভাবে বক্স অফিসের ইনকাম কত হয়েছে সেটা কিন্তু এখনো তারা জানায়নি। কিন্তু আমি বিভিন্ন মাল্টিপ্ল্যানের হচ্ছে চেক ইন করেছি যে না, মোটামুটি জঙ্গলিও কিন্তু হাউসফুল যাচ্ছে। যেমন আজকে শুক্রবার, আজকেও কিন্তু জঙ্গলি স্টারের যে মাল্টিপ্লেক্সগুলো আছে সেখানে হাউসফুলি হচ্ছে। তো ধারণা করাই যাচ্ছে যে সিয়াম আসলে অনেকদিন পর কামব্যাক করেছে, এবং দর্শক সিয়ামের অভিনয়ও পছন্দ করেছে। সত্যি কথা বলতে আমি শুধুমাত্র বরবাদ সিনেমাটি দেখেছি এখন পর্যন্ত, কিন্তু দাগি কিংবা জঙ্গলি বা চক্কর এই 3টে সিনেমা এখনো দেখা হয়নি। কিভাবে দেখবো বলেন, কারণ এটা সিঙ্গেল স্ক্রিন এরকম ভাবে মুক্তি পায়নি, অর্থাৎ মাল্টিপ্লেক্সে দেখতে হবে। এবং মাল্টিপ্লেক্সে দেখতে চাইলে আপনার এই 3টে সিনেমার জন্য সর্বনিম্ন টিকিট মূল্য প্রায় 500 টাকা ব্যয় করতে হবে, আর খাবার দাবার তো বা গাড়ি ভাড়া সেটা হচ্ছে ছাড়। তো সময় করে অবশ্যই দাগি এবং জঙ্গলি বা চক্কর এই 3টে সিনেমার রিভিউ অবশ্যই আসবে। আরএনআর যেরকম সবার শেষে দেয়, আমি ওরকম শেষে দেওয়ার চিন্তা করছি এই 3টে সিনেমার। তবে আরএনআর আগেই দিব। বরবাদ রিভিউতে আমি যেই সমস্ত কথা বলেছি, কিছু দর্শক আমাকে একটা কথা বলেছেন যে আপনার রিভিউ অনেকটা আরএনআর এর কাছাকাছি চলে যাচ্ছে। তো এটা আমার জন্য দারুণ ব্যাপার, এবং দর্শকরা আমার রিভিউ পছন্দ করছে। তো এখন থেকে আসলে আপডেট নিউজ অনেক কমই আসবে, শুধুমাত্র মুভি রিভিউ বা ট্রেইলার বা টিজার এর ব্রেকডাউন এই সমস্ত ভিডিওই বেশি আসবে। তো এরকম রিভিউ করতে আপনারা জানেন যে একটু টাইম লাগে, এবং বরবাদ রিভিউ আমি কিন্তু অনেকটা পরেই দিয়েছি। সিনে ব্রোস দিয়েছে, আরিয়ান দিয়েছে, বা রিফাত বা হচ্ছে বিতিকবাজ, তো সবাই দিয়ে ফেলার পরে কিন্তু আমি দিয়েছি, এবং আরএনআর শুধুমাত্র এখন বরবাদ রিভিউ বাকি আছে। তো তার রিভিউর জন্য আমি অপেক্ষা করছি। তো এমনিতে আজকের যে ভিডিওটি সেটা হচ্ছে যে ঈদে যে সমস্ত সিনেমা মুক্তি পেয়েছে, আজকে 12তম দিনেও কিন্তু সবগুলো সিনেমাই মোটামুটি হাউসফুল যাচ্ছে, এবং এটাই সবচেয়ে দারুণ খবর। বরবাদ সবার ধরাছোঁয়ার বাইরে আছে, বা দাগি ভালো করছে, এবং আফরান নিশো দাগি সিনেমাতে ভালো অভিনয় করেছে সেটা শুনতে পেয়েছি। তো এরকম সুবাতাস বইতে থাকুক। আশা করি যে আগামী কুরবানি ঈদেও সিনেমা এরকম ভালো ভালো মুক্তি পাবে। তাণ্ডব আছে আগামী কুরবানিতে, এবং অন্য কোনো সিনেমার শিডিউল এখন পর্যন্ত নির্ধারণ হয়নি। তো সবার জন্য আসলে শুভকামনা থাকবে যে বাংলা সিনেমা একদিন বিশ্বজয় করুক। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।